আসসালামু আলাইকুম। বাংলাদেশে নতুন একটি ট্রেন্ড শুরু হয়েছে, যেটাতে নারীদের হেনস্থা করার একটি নতুন প্রক্রিয়া। দেখেন, নারীরা ফুটবল খেলতে পারবে না, নারীরা বাইরে যেতে পারবে না, নারীরা চায়ের দোকানে বসে চা খেতে পারবে না, নারীরা সিগারেট খেতে পারবে না, নারীরা শপিং মল উদ্বোধন করতে যেতে পারবে না, দোকান উদ্বোধন করতে যেতে পারবে না। আসলে নারীরা পারবেটা কি? নারীরা কিছুই পারবে না, ঘরে বসে থাকবে। আচ্ছা, তাহলে নারীরা ঘরেই বসে থাকুক। তাইলে নারীরা যদি ঘরেই বসে থাকে, আমরা দেখি নারায়ণগঞ্জে বাংলাদেশের সবচেয়ে বড় একটা পতিতালয় আছে। আমরা দেখি ময়মনসিংহের দিকে, টাঙ্গাইলের দিকে একটি বড় পতিতালয় আছে। তাহলে এই পতিতালয়গুলো কেন, কি জন্য আবিষ্কার হয়েছে? এই পতিতালয়গুলোতে আমাদের যে মা বোনেরা কাজ করে, তারা তো পেটের দায়ে কাজ করে। তাহলে অন্যান্য যে কাজগুলো করে, ফুটবল খেলা, দোকান উদ্বোধন, চায়ের দোকানে চা বিক্রি করা, চা খাওয়া, অফিসে যাওয়া, এগুলো তো একই কাজের অংশ বিশেষ নাকি? মানে তাদের জীবন জীবিকা চালানোর জন্য তারা বের হতে হয়, বিভিন্ন কার্যক্রম তাদের করতে হয়। যদি এই কাজগুলো না পারে, পতিতালয়ে বসে থাকে, পতিতালয়ে সেই জায়গায় তাদের জীবন জীবিকার জন্য সেটা যদি করতে হয়, তাহলে কিভাবে হয়? দুই রকম হয়ে গেল না বাংলাদেশে? তাহলে আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে এই মুহূর্তে যারা তৌহিদি জনতার নাম দিয়ে এই যে নারীদের উপর বিভিন্ন মব, বিভিন্ন প্রবলেম তৈরি করছে, তাদের কাছে দেখেন, আপনারা তো নারীদেরকে ঘর কোনো করে রাখতে চান, তাহলে আমিও সেটাই চাই। তাহলে একটা কাজ করেন, প্রথমে জীবন জীবিকার জন্য যারা দেহ ব্যবসা করছে যে নারীরা, সেই নারীদেরকে আপনারা যারা তৌহিদি জনতার ব্যানারে কাজ করছেন, তারা প্রত্যেকে একটা করে বিয়ে করে ফেলেন। তাহলে আমাদের যেই মা বোনরা পেটের দায়ে পরিবার চালানোর জন্য সেই জায়গায় যে এই দেহ ব্যবসা করতে হয়, তাদের সেটা আর করতে হবে না। তাহলে এইটা তো সবচেয়ে ভালো কাজ, তাই না? তাদেরকে আপনারা যদি এক একজন এক একটা বিয়ে করে ফেলেন, তারা একটা সংসার পেল, তারা তাদের জীবন জীবিকা চালানোর একটা অবলম্বন পেল, আপনারা সেই অবলম্বন হয়ে দাঁড়িয়ে যান। এটাই তো ভালো হয়। এখন সিগারেট খাইলে সমস্যা, এইটা করলে সমস্যা, ওইটা করলে সমস্যা, নারীরা তাদের দেহ ব্যবসা করতেছে, তাদের জীবন জীবিকা চালাইতেছে, সেটা কোনো সমস্যা না। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য দুজন বসে আছে ভারতের হেডকোয়ার্টারে। একটা হচ্ছে নরেন্দ্র মোদী, তার গোয়েন্দা সংস্থা দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল করার চরম একটি প্রক্রিয়া চালাচ্ছে প্রতিনিয়ত। আর সেই জায়গায় আরেক বাংলাদেশের মাস্টার মাইন্ড শেখ হাসিনাও বসে আছে কেন? তার ক্ষমতা শেষ হয়ে গেছে। এই ক্ষমতা ফিরে পাওয়ার জন্য সে চেষ্টা করছে, অথবা তিনি যদি ক্ষমতা না আসতে পারেন, তাহলে বাংলাদেশে যে রাজনৈতিক প্রেক্ষাপট, সেটাকেও স্থিতিশীল থাকতে দিবেন না। তাইলে কি করতে হবে? বাংলাদেশকে অস্থিতিশীল একটি পরিবেশ তৈরি করতে হবে। এখন আপনারা সেটাই তৈরি করতেছেন, আন্তর্জাতিক অঙ্গনে দেখাচ্ছেন যে বাংলাদেশে নারীদের অবস্থা খুব একটা ভালো না, নারীরা স্বাভাবিক যে চলাফেরা সেটা করতে পারছে না, নারীরা তাদের যেই দৈনন্দিন কার্যক্রম, স্বাভাবিক কার্যক্রম, সেটা করতে পারছে না। এই যে করতে পারছে না, এটা যে আন্তর্জাতিক অঙ্গনে যে একটা বিগ বার্তা যাচ্ছে, এটা বাংলাদেশের জন্য ভালো না। এখন আপনারা বলবেন যে ইউরোপ, আমেরিকা, তারা তো চাই নারীদেরকে খোলা খোলা বাইর করা, এই করা সেই করা। আর বাবা, আপনার কে দায়িত্ব দিচ্ছে? প্রত্যেকেরই এক একটা পরিবার আছে, আপনি আপনার পরিবার নিয়ে থাকেন না কেন? কয়দিন দেখলাম যে আপনারা ওই যে মাজার ভাঙা শুরু করছেন, কয়দিন আপনারা দেখছেন যে মসজিদে যে এই করতে, এই যে রোজার মাস, দোকান খোলা রাখতে পারবে না, রোজার মাসে কিছু বিক্রি করতে পারবে না, খাবার দোকান খোলা রাখতে পারবে না। বাবা, যেই লোকটা খাবারটা বিক্রি করে, যে টং দোকানটা চালায়া তার সংসারটা চলে, সেই টং দোকানটা যদি পুরো রোজার মাসটা বন্ধ রাখে, তার পরিবারের ভরণ পোষণ কি আপনারা নেবেন? তার পরিবারে 5টা লোক আছে, 2টা লোক বাচ্চা স্কুলে যায়, সেই বাচ্চার স্কুলের ফি কি আপনি দিবেন? বাচ্চাদেরকে এই রোজার মাস শেষে ঈদের সময় নতুন জামা কাপড় দিতে হবে, সেটা কি আপনারা দিবেন? নাম একটা দিয়ে দিচ্ছেন তৌহিদি জনতা। আপনারা ভাই কই ছিলেন? জুলাই আগস্ট বিপ্লবের সময় কই ছিলেন? সেই সময় যে আমার বোনরা এই যে রাজপথে নেমে মায়ের খেলো, গুলি খেলো, সেই সময় আপনারা কোথায় ছিলেন? আর যদি রাজপথে আপনারা থেকেই থাকেন, তাহলে সেই সময় কেন বললেন না, না না মেয়েরা রাজপথে থাকতে পারবে না, কারণ মেয়েদের উন্নত নাই, মেয়েদের বড় বড় দুধ দেখা যায়, ছোট ছোট দুধ দেখা যায়? সেটা সেই সময় বললেন না কেন? সেই সময় তো মেয়েদেরকে সামনে আগিয়ে দিচ্ছেন যে না, আমরা পিছনে থাকি, মেয়েরা গেলে একটু মারবে কম, গুলি একটু কম করবে। সেই সময় সেই মেয়েদের দুধ দেখা যায় না, পাছা দেখা যায় না, সেটা কোনো সমস্যা না। ভাই, দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন।
তৌহিদি জনতা নামে আসলে কিছুই নাই। তৌহিদি জনতা মানে ভারতের গোয়েন্দা সংস্থার আর শেখ হাসিনার পালিত পোষ্য কিছু দালাল। বাংলাদেশটাকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশটাকে আন্তর্জাতিক অঙ্গনে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে দেখানোর জন্য এই তৌহিদি জনতা। যারা এই মেয়েদের বিরুদ্ধে কথা বলবে, যারা চা খাওয়ার বিরুদ্ধে কথা বলবে, সিগারেট খাওয়ার বিরুদ্ধে কথা, তার রাইট আছে। সিগারেট খাবে না, গাঞ্জা খাবে না, মদ খাবে না, ড্রিঙ্কস করবে, সেটা তার ব্যাপার। সেটা তোমার কি রে বাবা? কি সমস্যা তোমার? নিজের যখন সুবিধা হয় তখন সব কিছু ঠিক আছে, আর না হলে কিছুই ঠিক নাই। তুমি আজকে অসুস্থ, ডাক্তার কাছে যাও, হসপিটালে যে ভর্তি থাকো, তোমার দেখে কে? নার্স দেখে। নার্সটাও তো মেয়ে, সেটা তো তোমার মেয়ে না, তোমার বউ না। সেই নার্স খুব ভাল লাগে, 1 মিনিট পরে আসলে চেতা যাওগা, কেন নার্স আসলো না, কেন আসবে? নার্স তো তোমার সামনে যাওয়ার কথা না, দরকার নাই তো। তোমরা তো হচ্ছে তৌহিদি জনতা, তোমরা থাকবা পর্দাসীনের ভিতরে। সে ডাক্তার মহিলা যদি হয়, সে তো তোমাকে দেখবে না, তাই না? দেখার কথা না। ফুটবল খেলা বন্ধ হয়ে গেলে মানে খুব ভালো, নায়িকারা যে দোকান উদ্বোধন করতে পারবে না, খুব ভালো। তো নার্সরা কেন কাজ করবে? গার্মেন্টস কেন? গার্মেন্টসটা যদি না যায়, বাংলাদেশের যে অধিকাংশ গার্মেন্টসে কাজ করে বাংলাদেশের মেয়েরা, এই যে একটি মেসেজ যাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে, এটা কি রে ভাই? এটা শেখ হাসিনা করতে চাচ্ছে যে বাংলাদেশ থেকে ব্যবসা চলে যাক, বাংলাদেশের থেকে বিভিন্ন রাষ্ট্রের যে অনুদানগুলো আছে সেগুলো চলে যাক, বাংলাদেশের কে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে আবার রূপান্তর করুক। সেগুলো ভারত চায়, মোদি চায়, শেখ হাসিনা চায়, সেটা একটা চক্র চায়। সেই চক্রের ফাঁদে কেন আমরা পা দিব? এটা তৌহিদি জনতা। কিসের তৌহিদি জনতা? আমার ইমান আমার কাছে, আমার ধর্ম আমার কাছে, আমি আমার ভালো মন্দ আমি চাষ করবো। তুমি কে রে ভাবা? বাংলাদেশে তো একটা সরকার আছে, একটা রাষ্ট্র আছে, একটা রাষ্ট্র ব্যবস্থা আছে না? সেটার মধ্য দিয়ে যেটা আইন পারমিট করে সেটাই হবে। তুমি আর কে ভাই? তোমার কি অধিকার? তুমি মেয়ে কি করবে না করবে, কে চা খাবে, কে দোকান খোলা রাখবে, রোজার মাসে কে ফুড বিক্রি করবে না করবে না, সেটা তোমার বলার অধিকার কে? আর যদি তুমি বলো, আগে ওই যে আমি প্রথমে যেটা বললাম, নারায়ণগঞ্জ অথবা টাঙ্গাইল যে পতিতালয় আছে, পতিতালয়ে যে আমার মা বোনরা তাদের জীবন জীবিকা চালানোর জন্য দেহ ব্যবসা করতে হয়, সেটা তো সবচেয়ে খারাপ, সবচেয়ে নিকৃষ্ট, জঘন্য। সেটা নিয়ে কথা বলো যে এক একটা আমরা তৌহিদি জনতার যারা আছি, তারা এক একটা পতিতালয় থেকে একটা আমাদের মা বোনকে নিয়ে এসে আমরা বিয়ে করব, আমরা তাদের ভরণ পোষণের দায়িত্ব নিব। নেও না বাবা, সেটা আগে নিয়ে দেখাও। একদম সাধু সাইজে যাও বাংলাদেশে সব তৌহিদি জনতা। একদম কিরে বাবা, এক একজনের মানে নতুন নতুন থিম নিয়ে শুরু করছে। এই যে জুলাই আগস্ট বিপ্লবে যদি আমাদের ইডেন কলেজের মেয়েরা না নামতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্রী নেত্রীরা আছে তারা যদি না নামতো, এই আন্দোলন তো হয় না। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যাদেরকে তোমরা দেখতে পারো না, তারা সিগারেট খায়, তারাই তো রাজপথে সবার আগে ছিল। বুঝে শুনে কথা বলো। কিসের তৌহিদি জনতা? বাংলাদেশে কোনো তৌহিদি জনতা নাই। যার যার ধর্ম সে পালন করবে, তোমাকে বুঝাই দিতে হবে না। বাংলাদেশের মানুষ অনেক স্মার্ট, যে নামাজ না পড়ে সে মিজানুর রহমান আজারির ওয়াজ শুনে, অন্যান্য স্কলার যারা আছেন, ইসলামিক স্কলার, তাদের ওয়াজ শুনে তাদের থেকে ভালো নির্যাসটা নেয়, কিভাবে সেই ইমান ও আমল পালন করতে পারবে। তোমার মতো গান্ডু তৌহিদি জনতার এই কথাবার্তা শুনে, বিহেভিয়ার দেখে বাংলাদেশের মানুষকে ধর্মকর্ম পালন করতে হবে না। বাংলাদেশের মানুষ ধর্মকর্ম অনেক আগের থেকেই পালন করে। তো যাই হোক, যেটা বলবো, এই তৌহিদি জনতার নামে আর যেখানে মব করতে সাধারণ জনগণ দেখবেন, একটা মেয়ে সিগারেট খাবে না কি খাবে তার পরিবারের ব্যাপার। অনেকেই সিগারেট খায়, অনেক মহিলা। এমনিকে তো রাস্তাঘাটে আনাচে কানাচে সবাই সিগারেট খায়, তা খাইলে সমস্যাটা কি? আমি সিগারেট খাই, তাহলে সমস্যাটা কি? তোমার সমস্যাটা কি? আমি ক্যান্সার হবে, আমার ফুসফুসের সমস্যা হবে, আমার লাঙের সমস্যা হবে, আমার নানাবিধ সমস্যা হবে। আমি এটা বুঝে শুনেই খাচ্ছি। তোমাকে তো আবিষ্কার করতে হবে না যে তুমি বাবা সিগারেট খাও না, খাইলেই সমস্যা, এই সমস্যা। সেই মেয়েটাকে যায় এটা বলার তোমার দরকার নেই, কোনো অধিকার নেই। যাই হোক, পরিশেষে বলবো যে বাংলাদেশ ভারতের গোয়েন্দা সংস্থা এবং এই শেখ হাসিনা এবং মোদিজি যেভাবে প্ল্যান প্রোগ্রাম সাজাচ্ছে, সেরকম ট্র্যাপে বাংলাদেশের মানুষ পাড়া দিচ্ছে। প্রতিনিয়তই আকাম কুকাম করে বাংলাদেশের মানে নিজেরা মনে করতেছে যে খুব ভালো কাজ করতেছে, আসলে ভালো কাজ না। এগুলা একটা চক্রের ভিতরে ফেলে বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়া থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সুতরাং এইসব তৌহিদি জনতা মনতা নাম না দিয়ে নিজের চোরকায় বাবা তেল দেন।
আর না পারলে চুপচাপ ঘরে বসে থাকেন, আপনি আপনার ফ্যামিলি পরিবারকে আগে স্কলার, ইসলামিক স্কলার বানান। সিগারেট খাওয়া নিষেধ, বোরখা পরা এভাবে পড়তে হবে, তোমার শরীর দেখা যাবে না, দুধ দেখা যাবে না, পাছা দেখা যাবে না, সেরকম করে পড়ান বাবা। আপনি আপনার পরিবারকে বিল্ড আপ করেন, আপনার পরিবারকে দেখে হয়তো বা অন্য কেউ পরিবর্তন হতে পারে। অন্যকে কেউ শিখাতে যায় না, অন্যের পরিবারকে শিখাইতে যাওয়ার কোনো দরকার নেই। এই জায়গায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, সেই জায়গায় যে পড়ালেখা কইরা সবাই সবার মতো করে শিক্ষা অর্জন কইরা যার যার জীবন জীবিকা সে পরিচালনা করবে। আখেরাত যার যারটা শেষে নিয়ে যাবে। আপনি কেউ ব্যস্তে নিয়ে যাবেন না, কেউ আপনার হাত ধরে ব্যস্তে যাবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এই সমস্ত তৌহিদি জনতাকে যেখানে পাবেন একটা দৌড়ানি দিয়ে বাইর করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।